পথের পাথর কলমা শরীফ পড়েছে, সে যে মোর নূর নবী কমলিওয়ালা, সে যে মোর নূর নবী কমলিওয়ালা। গাও গাও সবে সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার আগমনে আরশে মুআল্লা ধন্য হলো, কার ইশারায় চাঁদ দুটুকরো হলো, সে যে মোর নূর নবী কমলিওয়ালা, সে যে মোর নূর নবী কমলিওয়ালা। বলো বলো সবে সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই শামসে দোহা মুহাম্মদ, এই বদরে দোজা মুহাম্মদ, এই নূরুল হুদা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। এই শামসে দোহা মুহাম্মদ, এই বদরে দোজা মুহাম্মদ, এই নূরুল হুদা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। এই শামসে দোহা মুহাম্মদ, এই বদরে দোজা মুহাম্মদ, এই নূরুল হুদা মুহাম্মদ, আলা মুহাম্মদ। এই শামসে দোহা মুহাম্মদ, এই বদরে দোজা মুহাম্মদ, এই নূরুল হুদা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। বালাগাল গুলাবে কমালিহি কসামত জাবে জমালিহি, হাসানাত জমিও খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল গুলাবে কমালিহি কসামত জাবে জমালিহি, হাসানাত জমিও খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। নাহমাদু ওয়া রাসূলিল কারীম। अम्मा बाद फी कलामिल मजीद वल फुरकानिल हमीद। अल्लाह पाकेर दरबारे लाख लाख शुक्रिया जे अल्लाह আমাকে আপনাকে সকলকে দুনিয়ার কাজ কর্ম চাষাবাদ ব্যবসা বাণিজ্য ছেড়ে কিছুক্ষণের জন্য আল্লাহর ওলির দরবারে, আল্লাহ ওয়ালার দরবারে, আল্লাহর বন্ধুর দরবারে, আল্লাহর মেহবুবের দরবারে, বুজুর্গানে দ্বীনের দরবারে
ইয়ানি হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমাকে আপনাকে সকলকে আসার তৌফিক দান করেছেন। তার সাথে সাথে কয়েকবার আমরা দোয়া দরুদ শরীফ যে পড়লাম, এটাও যে আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব উচ্চ সহকারে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে যিনি দয়ার নবী, প্রেমের ছবি, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আর পীর ও মুর্শিদিনা হুজুরের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। হাজিরিনে মজলিস, আপনারা জানেন যে এমন আল্লাহর গুণগান, কিছু নাম, কিছু প্রশংসা, যেগুলো মনে করুন 101 বার পড়লে সে কাজটা পরিপূর্ণ হবে। এরকম সংখ্যা থাকে না, যে এটা 200 পড়তে হয়, এটা 100 পড়তে হয়, একটা 500 পড়তে হয়, যেখানে যেমন সংখ্যা দিয়েছে। তাহলে একজন যদি 100 বার পড়ে আর আমরা 10 জন মিলে যদি 10 বার পড়ি, তাহলে একজনের 100 আর 10 জন মিলে যদি 10 বার পড়ি কত হবে? 100 হয়ে যাবে। তাহলে যত লোক সংখ্যা বেশি হবে, তাহলে ওটা যদি 100 লোক পড়ে একবার পড়লে হয়ে যাবে। এই জন্য ধর্মীয় শাস্ত্রে জনসমুদ্রের মধ্যে বেশি সংখ্যা মুআল্লিম যারা আছে, মুত্তাকিন যারা আছে, ঈমানদার যারা আছে, মুমিন বান্দা যারা আছে, তাদেরকে বেশি বেশি করে একসঙ্গে পড়ার কথা বলা হয়েছে। এই জন্য আমরা কি বলি? জামায়াত বলি, যে জামাতে নামাজ পড়া সব বেশি, তার মানে কি লোক সংখ্যা বেশি হবে। তার কারণ হলো, মূল বিষয়টা, তাহলে আমরা এই যে দরুদ শরীফ পড়লাম, এখানে যদি আমরা 15 জন 20 জন পড়ি, তাহলে 3 বার পড়লে 3 × 45, তাই না? তাহলে আমাদের ফ্যামিলিতে পরিবার পরিজন মিলে যখন আমরা দরুদের মজলিস করব, জিকিরের মজলিস করব, যদি আমাদের বাড়িতে 5 জন থাকে, 5 জনকে নিয়ে যদি আমরা 5 মিনিট পড়ি, আর আপনি যখন ওটা 2 ঘন্টা পড়বেন, তার সমতুল্য হয়ে যাবে। তাই সকলকে নিয়ে পড়লে তাহলে কি হবে? অল্পতেই তোমার বেশি পড়া হয়ে যাবে এবং আল্লাহর রহমত সেখানে বর্ষিত হবে। বলুন সুবহানাল্লাহ। আর তার মধ্যে যদি ঈমানদার মুমিন বান্দা বান্দি যদি কেউ থাকে, তার দিলের যে রফতার আর পড়নে ওয়ালার রফতার যদি একসঙ্গে মিলে যায়, তো সেটাই সোনাই সোহাগা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো এইগুলো বিস্তারিত পরে আলোচনা হবে, কিন্তু শুধু সংক্ষেপে সারাংশ হলো, তাহলে এখানে যতজন এসেছেন, কেউ ইনার মুরিদ হন, কেউ ভক্ত হন, আর এই মুহূর্তে আপনারা যে এসেছেন, হয়তো দেখা যাবে বেশিরভাগই মানুষের দুনিয়া থেকে মুক্ত হয়ে বসে আছে। কেন? আল্লাহর ওলিদের দরবারে এই ফ্যাসিলিটি আছে, এটা অন্য জায়গায় হবে খুব কম হবে, কিন্তু আল্লাহর ওলি দরবারে কি পৌঁছে গেল, আর তার ফায়েজের দরিয়ার মধ্যে যদি কেউ বসে যায়, সে তখন সব খেয়া হারিয়ে ফেলে, আর সেই শুধু তখন আল্লাহ আল্লাহ রাসূলের কথাটাই বেশি বেশি মনে পড়ে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ আল্লাহ রাসূলের খেয়ালে আপনি যেটা বেশি পাঠ করবেন, তার যে ফায়েজ, তার যে বরকত, তার যে রহমত, আর বাড়িতে আপনি দুনিয়ার খেয়ালে যদি সারাদিন যেটা পড়বেন, আর এইটা আল্লাহর ওলির দরবারে যদি আল্লাহ রাসূলের খেয়ালে পড়েন, 1 মিনিটে শিখাতে। এটা হাদিসের বহু এর ব্যাখ্যা আছে এবং ওলি আউলিয়া উলামা কিরামদের এর প্রচুর উল্লেখ করা আছে, কিন্তু আমরা সেই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করতে পারবো না। কারণ আপনারা জানেন যে আজকে হচ্ছে এটা দোয়া খায়রের মজলিস, প্রত্যেক বৃহস্পতিবারে দরগা শরীফ হয়ে থাকে এবং ইনশাআল্লাহ আজকেও হবে। তাহলে আমরা মিলিত হয়ে অল্প পড়লেও আল্লাহ খুশি হবে। সকলে যদি এক মন নিয়ে, একত্ববাদ নিয়ে, এবং আমরা সবাই যদি সমবেত হয়ে একযোগে আমরা যদি আওয়াজ দিলে আল্লাহর দরবারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি এটা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ।
তাই ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ রাখা খুব জরুরি। এই জন্য একজন একজনের যদি হাত বাড়িয়ে দেয়, তাহলে ভ্রাতৃত্ব বন্ধন যদি থাকে, তাহলে অটোমেটিক হৃদয়তে তাকে সাহায্য করার আওয়াজ উঠবে। মিল যদি না আগে থাকে, তাহলে তো আপনি কাজ করতে পারবেন। তাহলে আগে মিল যদি থাকে, ভ্রাতৃত্ব বন্ধন যদি থাকে, এবং ধর্মীয় শাস্ত্র দেখুন একে অপরের সাহায্যের হাত বাড়ানো নিয়ে যে রেফারেন্স, যে যুক্তি, যে ইসমা, যে কিয়াস, যে হাদিসে কুদসি, যে রুহুল আমিন যে বয়ানগুলো করেছেন, অবাক হয়ে যাবে। তাই আমাদের সকলকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে যদি আমরা সেই কাজগুলো করি, তাহলে আমাদের তার ফসল ভালো হয়। আমরা তাই সকলে মিলিত হয়ে আমার নবী, আপনার নবী, দোজাহানের নবী, যিনি দোজাহানের বাদশা, যিনি কুল কায়নাতের বাদশা, যিনি আমিনা লাল, যিনি নূর নবী, তিনি শুধু যে মুসলিম জাতির নবী তা না, সারা জগতে তিনি নবী। কোরআন বলছেন ওমা আরসালনা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। এখানে কোনো নির্দিষ্ট কোনো মানুষ, জিন, উদ্ভিদ, পাহাড়, পর্বত, নদী, নালা এরকম কোনো কথা হয় না। সমস্ত জগতের জন্য, জাতির জন্য বলা হয়নি, মুসলমানের জন্য বলা হয়নি, হিন্দুর জন্য বলা হয়নি, খ্রিস্টানের জন্য বলা হয়নি। সমস্ত জগতে যা বাস করে, যা সকলের তিনি নবী। বলুন সুবহানাল্লাহ। সকলের জন্য তিনি রহমত দাতা। তো সেই দয়ার নবী, প্রেমের ছবি, যিনি খুব খুশি হন, তার উপরে দরুদ নজরানা এবং সালাম পাঠ করেন। শুধু তাই নয়, যিনি সৃষ্টিকর্তা, যিনি রব্বুল আলামিন, যিনি পরওয়ারদিগার আলম, যিনি জুল জালাল ওয়াল ইকরাম, তিনিও স্বয়ং তার হাবিবের উপরে যে বান্দা বান্দি দরুদ পড়ে এবং তার উপরে সালাম পাঠ করে, তিনিও আরশে আজিমে বসে বহুত খুশি হন। বলুন সুবহানাল্লাহ। শুধু নবী আর আল্লাহ তা না, যত পয়গম্বর আছে, যত ওলি আছে, আউলিয়া আছে, গাউস আছে, কুতুব আছে, ঈমানদার আছে, মুমিন মানে সকলের দিল খুশি হয় আমার নবী মুস্তাফার উপরে দরুদের হাদিয়া পেশ করলে। তামাম কায়নাতের সিস্টেম জগৎ যত আছে, সকলেই খুশি হয় আমার মুস্তাফার উপরে সালাম পাঠ করে। সেই নবীর উপর, সেই পয়গম্বরের উপর, সেই আল্লাহর রাসূলের উপর আমরা তো তার উম্মত। তার শুনে আমরা তার উম্মত হয়ে আমরা উপরে মহব্বতের সাথে তার সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব तुम भी हो रहबर हमारा, सबको है तेरा सहारा, करम कर सब पे या खुदा सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। अल्लाह
আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া حبيب الله صدقہ دو غوث العظم کا صدقہ دو خواجہ معین کا صدقہ دو जमालुद्दीन का सदका दो हामिद पिया का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामतुल्लाह अलैका या रब्बी सल्ली अला या रसूल अल्लाह मरहबा मरहबा या रसूल अल्लाह बलगल गुलाम আসসালামু আলাইকুম নাহমাদুহু সাল্লু আলা রাসূলিল কারীম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করি দু জাহানের বাদশা দু জাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসুন দোয়া খায়ের করার আগে একবার মুহাব্বতের সাথে আমরা দরুদ শরীফ পড়ে নেব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা तेरी कदमे में आना मेरा काम था तकदीर बनाना तेरा हाथ है तू बुलाया मैं आया तेरी पास में करम नहीं तो और क्या है अल्लाहुम्मा सल्ली अला सय्यद औलादे आज के
দোয়া খায়রের জন্য যারা নাম লিখিয়েছেন, সফি মল্লিক ল্যাকপাড়া, শেখ আব্দুল হান্নান বাসুদেবপুর, শেখ মমিনুদ্দিন কাঁটাবেড়িয়া, মাজারুল মঞ্জুরা বেগম কাঁটাবেড়িয়া, মাজারুল হাসান কাঁটাবেড়িয়া, আকসামুল হাসান কাঁটাবেড়িয়া, মনীষা পারভীন কাঁটাবেড়িয়া, এমডি আকাশ পাঁচলা, নীল মোহাম্মদ কলকাতা, ফারদিন হাসান কাঁটাবেড়িয়া, সাহাব হাসান কাঁটাবেড়িয়া, নাসিমা খাতুন কাঁটাবেড়িয়া, সাকিব হাসান কাঁটাবেড়িয়া, মমতাজ বেগম হীরাপুর, নাসিমা বেগম বাসু বারচন্দ্রপুর, মমতাজুল হাসান তুলসীবেড়িয়া, মুস্কান খাতুন তুলসীবেড়িয়া, জনাব আবিদুল ইসলাম খান তুলসীবেড়িয়া, শেখ মমিনুদ্দিন ধুনকি, মহিনুদ্দিন ধুনকি, শেখ জালালউদ্দিন ধুনকি, মরিয়ম বিবি ফতেপুর, নুরাইয়া গাববেড়িয়া, শেখ রেহান তুলসীবেড়িয়া, শামীম মাঝি কাটরা, বদরুন্নেসা বেগম কাটরা, হাজি জিয়াউর রহমান বাইনা, লেট নূর জামাল মল্লিক বাইনা, লেট সিদ্দিকুল্লাহ মল্লিক বাইনা, লেট আম্বিয়া বেগম বাইনা, শেখ সাকিব হাসান বাসুদেবপুর, সারবিন বেগম বাসুদেবপুর, লেট সাকিনা বেগম তুলসীবেড়িয়া, শেখ জব্বার কাটরা, শেখ সাদিক কাটরা, সানওয়াজ সুরাইয়াজ হাটুরিয়া, আনোয়ারা বেগম হাটুরিয়া, শেখ মিনহাজুল আমতা, শেখ আনিসুর রহমান আমতা, তৌসিক আহমেদ বনহরিশপুর, শেখ তোহা আলী, চেঙ্গাই, শেখ রহমান মল্লিক চেঙ্গাই, আয়ুব খান বাউরিয়া, রুনা লাইলা বাউরিয়া, শেখ শফিকুল ইসলাম আমতা, সাইফ হাসান কাঁটাবেড়িয়া, মালিয়া খাতুন কাঁটাবেড়িয়া, হাসিনা বেগম বড়গ্রাম, লেট শেখ জয়নাল আবেদিন বড়গ্রাম, লেট রহিমা বেগম বড়গ্রাম, শেখ জোনাব আলী বড়গ্রাম, লেট মুর্শিদা বেগম বড়গ্রাম, শেখ রেজাউল আলী বড়গ্রাম, সালিমা খাতুন বড়গ্রাম, শেখ আনিসুর রহমান বড়গ্রাম, শেখ শাকিল আনোয়ার বড়গ্রাম, মিসবাহুল কয়েল বাসুদেবপুর, রেহান মোল্লা চেঙ্গাই, শেখ ফরিদ গাববেড়িয়া, আন্নুর মল্লিক রাজখোলা, আমানুর মল্লিক রাজখোলা, আলমগীর মল্লিক রাজখোলা, আজমিরা বেগম রাজখোলা, শেখ তৌসিফ এন্ড লেট রহিম বক্স বনহরিশপুর। আসুন দোয়া খায়ের একবার করে নেব, একবার দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি আল্লাহু আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়্যুল ইয়া কাইয়্যুম ইয়া গফুরুর রহিম। আয় আল্লাহ, আপনার এই পবিত্র নামের গুণে আপনার হাবিবের পাক কদমের সাজদায় মিলাদ শরীফ, কিয়াম শরীফ, দোয়া দরুদ শরীফ, সিন্নি সালামত যা কিছু করা হলো, আংশিক ভাবে যা কোরআন শরীফ থেকে পাঠ করা হয়েছে, পড়ায় বলায় করার মধ্যে যদি ভুল হয়, ভ্রান্তি হয়, বেয়াদবি হয়, মাফ করে দিয়ে রহম করম করে আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ
খাস করে যদি কোনো সওয়াব দান করেন দুজাহানের বাদশা দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিন সাফির মুজনাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবে। হুজুরের আলা আওলাদ মুরিদ মোতাবেক সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে এই সওয়াব খানি আল্লাহ আপনি দয়া করে পৌঁছে দেবেন। খাস করে পিরানে বিদস্তগীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী মাসুদি আজদানী শাহ শেখ মাইনুদ্দিন কুতুবী রব্বানী গাউসুল আজম বাবা বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ মুজাদ্দিদ পেশানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। চার পীর 14 খানদান 4 মাযহাবার 4 ইমাম হুজুরদের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ বাগদাদ শরীফ কারবালা শরীফ যত শরীফ আছে যে যেখানে যত আল্লাহ ওয়ালা শুয়ে আছেন আয় আল্লাহ সওয়াব খানি ওনাদের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন। আয় আল্লাহ মাতারা হুজুর পীর কেবলা শাহ সৈয়দ জামালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মাতা ছাতা পীর ও মুর্শিদ হযরত শাহ সুফি আব্দুল হামিদ আলী খান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ तमाम নবী কুতুবগণ ওলি আল্লাহ ফকির দরবেশ হাজী গাজী মৌলভী মুত্তাকিন সুহাদিন সালেহিন তাবে তাবিন সমস্ত হুজুরদের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা পৃথিবীর মানুষের উপরে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ যত তোমার মুমিন বান্দা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন এখনো হায়াতে রয়েছেন মাওলা গো সওয়াবের পরিবর্তে তাদের হায়াত দারাজ করে দেন। আজকে যারা সওয়াব রেসনের জন্য দোয়া খায়রের জন্য নাম লিখেছেন মাওলা আয় আল্লাহ তাদের কারো শারীরিক কারো মানসিক কারো বা অর্থনৈতিক কারো বা বালা মুসিবতের জন্য দয়াময় দয়া করে সকলের অন্তরের খবর আপনি জানেন মাওলা আয় আল্লাহ তাদের হর বালা মুসিবত থেকে হর বিমার থেকে হর সমস্যা থেকে মুক্ত করে দিয়ে ওগো রহমান ওগো রহিম ওগো গফুর ও গফফার এই নামের বরকতে মাওলা গো তাদের আপনি রহমতের কোলে আশ্রয় দান করো। মানুষ শয়তান জিন শয়তান নাফস শয়তানের ধোঁকা থেকে খারাপি থেকে জাদু টোনা তেলসমাতি থেকে শিরক বিদআত থেকে আল্লাহ পাক তাদের হেফাজত করে নিয়ে আপনার রহমতের কোলে আশ্রয় দান করুন। আয় আল্লাহ তাদের ঘরগুলোকে ইসলামের একটা দুর্গ আপনি বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ নামাজি বানিয়ে দেন পরেজগার বানিয়ে দেন মুত্তাকিন বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ কাজ করে
हर बीमार থেকে আপনি শাফায়েত নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু সাল্লাম কে, জাকরিয়া সালাতু সাল্লাম, ইয়া সালাতু সাল্লাম, মুসা আলাইহিস সালাতু সাল্লাম, দাউদ আলাইহিস সালাতু সাল্লাম, ইয়াকুব সালাতু সাল্লাম, সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম কে সমস্ত নবীকে যেভাবে বিভিন্ন মুসিবত থেকে আপনি শাফায়েত নসিব করেছিলেন আল্লাহ, এদেরকে আপনি আপনার রহমতের নজরে আল্লাহ এদের শাফায়েত নসিব করে দেন। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম খায়রুল ইন্নাকা লা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এই পবিত্র নামে ওসিলায় আল্লাহ আপনি হেফাজত করে নেন মাওলা। আয় আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া খায়রের জন্য বলা হয়েছে মাওলা। আয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে কে কি অবস্থায় শুয়ে আছে আমরা জানি না মাওলা। আয় আল্লাহ খাস দয়া করে মেহেরবানি করে যদি কোন আপনার হাবিবের পাক কদমের সাদকায় কোনো সওয়াব দিয়ে থাকে আল্লাহ এই সওয়াবের পরিবর্তে কবরটাকে নূর দিয়ে আলোয় আলোকিত করে দেন। আয় আল্লাহ তাদের ডানাতে আমল নামা দেন, জীবনের সাগীরা কাবীরা গুনাহগুলোকে আল্লাহ আপনি maaf করে দেন আল্লাহ। আয় আল্লাহ কবরে হাসরে মিজানে পুরসিরাতে দয়ার নবী মায়ার নবী প্রেমের ছবি নূর নবী জগৎগুরু বিশ্ব লিডার বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার শাফায়েত নসিব করে দেবে। আয় আল্লাহ এই দরগা শরীফের যত ভক্ত মুরিদ যে যেখানে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেক দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাদের উপরে রহম করম করে দেন। আয় আল্লাহ তাদের বালা মুসিবত থেকে শাফায়েত নসিব করে দেন। আয় আল্লাহ রুজি রোজগারে বরকত আপনি দান করে দেন। আয় আল্লাহ যে পথে চালালে মওলা পাইব তোমায় ও পথে চালাও মাওলা হইয়া সহায়। যে পথে চলিলে মাওলা দেখিব তোমায় ও পথে চালাও মাওলা হইয়া সহায়। আয় আল্লাহ সকাল থেকে না কোন অবধি বহু মানুষ এসেছেন, আসছেন, আসবেন, সকলের হাজিরাকে আপনি কবুল করে নেন আল্লাহ। সকলের দিলের তামান্নাকে পুরা করে দেন আল্লাহ। সকলের অন্তরে আপনি শান্তি দান করুন। আয় আল্লাহ আপনার হাবিবের পাক কদমের সাদকায় আমির রাহমাতুল্লাহ আলাইহির পাক কদমের সাদকায় সকলের অন্তরের কালিমাকে ধুয়ে সাফ করে দিয়ে আপনার নূরের তাজাল্লা আপনি দান করুন। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।